ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চিৎকার কর, চিৎকার বাঁচাও, কর যত বাঁচাও পারিস। আমাকে। কে কোথায় আছো? বাঁচাও। এই রাক্ষসী আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও আমায়। ছেড়ে দে, ছেড়ে দে। ছাড়বো না, ছাড়বো না ওই জলপরীকে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ওই জলপরীর জন্যই আমার বোন আমার থেকে আলাদা হয়েছে। তারপরে পেতনির বোন জলপরীকে মারার জন্য সমুদ্রের ধারে চলে আসে। এখানেই তো তাদের দেখেছিলাম গল্প করতে, কোথায় কোথায় গেল তাহলে? নিশ্চয় ওই জলপরীটি এই সমুদ্রের নিচেই থাকে। ছাড়বো না, ছাড়বো না, তাকে আজ আমি ছাড়বো না, মেরেই ফেলবো তাকে। এখানেও নেই, তাহলে কোথায়? কোথায় তার রাজপ্রাসাদ? যেখানেই থাক না কেন। আজ আমি তাকে খুঁজে বের করবই, আর তাকে আমি শেষ করে ফেলবো। ওই তো সামনে একটি রাজমহল দেখা যাচ্ছে। নিশ্চয় নিশ্চয় এটাই হবে। এবার এবার জলপরি তুই আমার হাত থেকে কিভাবে বাঁচবি? রেহাই নেই তোর। ভালো চাস তো বের হয়ে আয়, বের হয়ে আয় বলছি। না হলে তোর মহল সহ তোকেও শেষ করে ফেলবো। বের হ, বের হ। আমি এই রাজমহলের প্রহরী। আমি থাকতে তুমি এই মহলে কিছুতেই প্রবেশ করতে পারবে না। ভালো চাও তো চলে যাও এখান থেকে, না হলে তোমাকে কারাগারে বন্দি করে রাখা হবে। চলে যাও। তোর এত বড় সাহস, তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিস? দাঁড়া। আহ তোর উচিত জায়গায় তোকে আমি পৌঁছে দিলাম। এবার এবার আমায় এই মহলে প্রবেশ করতে কেউ আটকাতে পারবে না। আহ, আহ, আহ। তারপরে দুষ্টু পেতনিটি জলপরীর মহলের দিকে যায়। আমার কাছে এই রাতটা যেন এক যুগ মনে হচ্ছে। কখন যে শেষ হবে। আর কত ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি, তাকে আমি কোনোদিনও হারাতে চাই না। কিন্তু একটা কথা, সে তো এক পেতনি, তাকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করছি। এটা কি ঠিক হচ্ছে আমার? একই, কে তুমি? তুমি এই মহলে কিভাবে প্রবেশ করলে? দরজায় তো প্রহরীরা পাহারা দিচ্ছে। কে তুমি? কে তুমি? চুপ করে আছো কেন? আমার খুব ভয় করছে। তোমার চিনবে না, তুই আমায় চিনবে না। শুধু তোর জন্যই আজ এই অশান্তিতে ভুগছি আমি। ছাড়বো না, ছাড়বো না তোকে। ওই পেতনির বড় বোন আমি। তোর জন্যই পেতনি আমার সাথে কথা বলে না। সকাল হলেই সারা দিনের জন্য বেরিয়ে পড়ে। বাঁচাও, বাঁচাও আমাকে। কে কোথায় আছো? আজ তোকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো তোকে। কোনো মতেই ছাড়বো না। মেরো না, মেরো না। এক জলপরী হয়ে তো পেতনির সাথে বন্ধু
যুদ্ধ করতে গিয়েছিলি, দেখ দেখ এবার তার সাজা, তোর মৃত্যুবরণ। আহ, আহ। এবার এবার আমি নিশ্চিন্ত হলাম, আর কোনো সমস্যা নেই। যাই যাই, এবার বাসায় ফিরে যাই। তারপরে জলপরীটির মৃতদেহ সেখানেই পড়ে থাকে আর দুষ্টু পেতনিটি চলে যায়। হঠাৎ করে আমার মনটা কেমন যেন টেকেম টেকেম করছে। নিশ্চয় নিশ্চয় কোনো কিছু দুর্ঘটনা ঘটছে আমার বন্ধুর সাথে। যাই যাই তো দেখে আসি একবার।